ঘরোয়া পরিবেশে আজ শুক্রবার সন্ধ্যার পর সিঙ্গারা তৈরি করা হচ্ছে। সাধারণ সহজলভ্য উপাদান দিয়েই আজকে আমরা সিঙ্গারা খাবো। আমরা ময়দার ব্যবহার করিনি। এখানে আটা সহযোগে কালিজিরা আটা, সহজ ভোজ্য তেল এবং ভিতরে সিঙ্গারার যে সমস্ত আইটেম থাকে সে সমস্ত আইটেম দিয়েই সিঙ্গারা তৈরি হবে। এই যে আমাদের সিঙ্গারার আইটেম, খুব সহজলভ্য জিনিস আপনি দেখতে পাচ্ছেন। ভাজা হচ্ছে অনেকটা ডুবো তেলে না, আধা ডুবো আধা ভাসা। কারণ ডুবো তেলে সিঙ্গারা রান্না করলে এর মধ্যে প্রচুর পরিমাণে তেল থাকে, যেটা টিস্যু পেপার দিয়েও দূর করা যায় না। এই জন্য খুব বেশি তৈলাক্ত খাবার আমার পছন্দ না। আবার এটা পেটের জন্য সহনীয় না বলা চলে, গুরুপাক খাবার। তো এমনিতেও ভাজা পুরি আমরা খাই, খুব একটা না খেলেও খাওয়া লাগে। কারণ আমাদের বাঙালি ঐতিহ্যের মধ্যে ভাজা পুরি সেই ছেলেবেলা থেকে মিশে আছে। তো ডাক্তারদের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বাঙালি মানেই ভাজা পুরি প্রিফার করে। পছন্দনীয় লোভনীয় খাবার মূলত শুক্রবারেই আমরা খাই। অন্যদিন ব্যস্ততা থাকে, কাজের ঝামেলা থাকে, ছুটি ছাটা মিলে না, বাড়িতে তেমন একটা থাকা পড়ে না, থাকলেও ব্যস্ততায় সময় কাটে। তো তখন আসলে কেনা খাবারের প্রতি বেশি ঝোঁকা হয়, বিস্কুট, চা, মুড়ি, চানাচুর, ফল ইত্যাদি। তো শুক্রবারটাই আসলে আমরা একটু স্পেশাল খাবার বা জিহ্বার জন্য লোভনীয় যে সমস্ত খাবার, সেই সমস্ত খাবারের দিকেই আমরা ঝুঁকি। তো দেখেন এইখানে কি আছে, এখানে তেমন কিছুই নাই, খুবই সহজলভ্য বস্তু দিয়ে তৈরি। এবং আমরা ময়দারও ব্যবহার করি না, কারণ ময়দা মানে তো আপনি জানেন যে অতিরিক্ত সাদা। তো হোয়াইট পয়জন বলা হয় ময়দাকে, চিনিকে। তো এই জন্য ময়দার ব্যবহার করা হয় নাই। আমরা যেটা ব্যবহার করি সেটা হলো লাল আটা। ভাজা হচ্ছে, এই যে উল্টানো পাল্টানোর চেষ্টা চলছে। এই কাজে আমি অবশ্য দক্ষ না, দক্ষতার ভূমিকায় অভিনয় করি। আসলে আমি রান্নাবান্নার ক্ষেত্রে খুবই আনাড়ি। খাওয়ার ব্যাপারে আমি পটু, কিন্তু রান্নার ব্যাপারে আমার তেমন কোনো হাত নেই। বিষয়টা হলো অনেকটা অভিনয়ের মতোই। এই নাড়াচাড়া পর্যন্তই সার, আসলে পাকাপাকিতে আমি দক্ষ না। তো এটা হওয়ার পরে ফুললি প্রিপেয়ার্ড হলে আবার আপনাদেরকে ছবিটা দেখাবো। আল্লাহ হাফিজ।